হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে বিজনেস স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টে অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার নাম্বার 8 এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য চ্যাপ্টার নাম্বার হচ্ছে 9। চ্যাপ্টার নেম হচ্ছে ইন্ডেক্স নাম্বার। আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো ইন্ডেক্স নাম্বার এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস সেট করে দিয়েছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 3টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটটা আমরা শিখব হচ্ছে ইন্ডেক্স নাম্বার অফ ভ্যারিয়াস মেথড, অর্থাৎ বিভিন্ন মেথডের ক্ষেত্রে আমরা ইন্ডেক্স নাম্বারটা বের করব। 2 নাম্বার আমরা বের করব হচ্ছে প্রাইস ইন্ডেক্স অথবা কস্ট অফ লিভিং ইন্ডেক্স। আর 3 নাম্বার ফরম্যাটে আমরা শিখব হচ্ছে রিয়েল ইনকাম অ্যান্ড চেঞ্জ ইন রিয়েল ইনকাম। মূলত ফরম্যাট 2 এবং 3 এই দুইটা ফরম্যাট হচ্ছে পার্ট বি এর জন্য, আর ফরম্যাট 1 হচ্ছে পার্ট সি এর জন্য। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি আছে তার একটা অ্যানালাইসিস আমি তুলে ধরছি। দেখতেছি যে 2018 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা, 19 সালে পার্ট বি পার্ট সিতে একটা, 20 সালে পার্ট সিতে একটা, 21 সালে পার্ট সিতে একটা, 22 সালে পার্ট সিতে একটা, 23 সালে পার্ট সিতে একটা। তোমরা পরীক্ষার্থী হতে 2024 সালে, ইনশাআল্লাহ 2024 সালে এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন আসবেই। যদি ভাগ্য ভালো থাকে তাহলে সেই ক্ষেত্রে পার্ট বিতে আসতে পারে, তবে আমাদের টার্গেট হচ্ছে পার্ট সিকে কেন্দ্র করে। তো এই চ্যাপ্টার হচ্ছে আমাদের 10 মার্কে টার্গেট করে, আর যদি পার্ট বিতে আসে তাহলে সেটা আমাদের জন্য এক্সট্রা। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের যে প্রথমে যে বেসিকগুলি জানতে হবে সেই বেসিক আমরা আলোচনা করব, এরপর আমরা 2-1টা অঙ্ক শুরু করব। তো শুরুতেই এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা যে ইন্ডেক্স নাম্বারটা দেখব, ইন্ডেক্স নাম্বারের ভ্যারিয়াস মেথডের, এটা জানার আগে আমরা 4টা জিনিস সম্পর্কে ধারণা রাখব। মনে রাখবেন সবসময় বিগত সাল বা অতীত ভিত্তি বা বিগত সাল, এটাকে আমরা সব সময় 0 দ্বারা প্রকাশ করব, আর চলতিকে আমরা সব সময় n দ্বারা প্রকাশ করব। তাহলে 0 মানে হচ্ছে বিগত, আর n মানে কি বলো দেখি? চলতি। চলতি। p মানে হচ্ছে প্রাইস, q মানে হচ্ছে কোয়ান্টিটি। p মানে কি? প্রাইস আর q মানে কি? কোয়ান্টিটি। কোয়ান্টিটি। এখন আমি যদি এই p এর সাথে যদি 0 আনি তাহলে p0, এটা কি ভিত্তি বছরের মূল্য নাকি চলতি বছরের মূল্য? ভিত্তি বছরের মূল্য। গুড। এই p এর সাথে যদি ভিত্তি n বছরের। আনি তাহলে কি হবে? চলতি বছরের মূল্য হবে নাকি ভিত্তি বছরের মূল্য হবে? চলতি বছরের মূল্য। গুড। চলতি বছরের মূল্য। এখানে q সাথে যদি আমরা 0 আনি তাহলে হলো q0। তাহলে এটা কি বলবো আমরা এটাকে? q মানে চলতি কোয়ান্টিটি, তাহলে ভিত্তি বছরের কোয়ান্টিটি। আমি q সাথে যদি n আনি তাহলে কি হবে? qn মানে কি? চলতি বছরের কি? কোয়ান্টিটি। কোয়ান্টিটি। তাহলে মনে কোয়ান্টিটি। রাখবেন p0 মানে হচ্ছে ভিত্তি বছরের মূল্য, pn মানে চলতি বছরের মূল্য, q0 মানে ভিত্তি বছরের কোয়ান্টিটি, qn মানে চলতি বছরের কোয়ান্টিটি। ক্লিয়ার? জি স্যার। এই 4টা সম্পর্কে সর্বপ্রথম আপনাদের ভালো করে ধারণা রাখতে হবে, এরপর আমাদের অঙ্ক আসতে হবে। তো আমাদের এক্ষেত্রে ভ্যারিয়াস মেথডের ক্ষেত্রে আমাদের অনেকগুলি মেথড আছে। মেথডের নামগুলো আমরা এক নজর পড়ি, এরপর আমরা আলোচনা করব। প্রথমটার নাম হচ্ছে ফিশার মেথড। আমাদের এই চ্যাপ্টারের মেন সূত্রটা হচ্ছে ফিশার ইন্ডেক্স। এই ফিশারের সূত্র পারলে বাদ বাকি সকল সূত্রগুলো আমরা এমনিতেই পারবো। তো ফিশারের সূত্র, এরপরে লাস্পিয়ার মেথড, পাসের মেথড, ড্রভিশন বাউলি মেথড, মার্শাল অ্যান্ড এডওয়ার্ড মেথড, সিম্পল অ্যাভারেজ মেথড, টাইম রিভার্সাল টেস্ট অ্যান্ড ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট। তাহলে টোটাল মেথড কয়টা আমাদের? 8টা। এই 8টা মেথডের থেকে যে কোনো 4-5টা মেথড নিয়ে আমাদের পার্সিতে একটা প্রশ্ন করবে। এখন কোন 4-5টা থাকবে সেটা তো আমরা জানি না, এর জন্য আমাদের 8টা মেথড সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে। আজকে আমরা এই 8টা সূত্রে অ্যাপ্লাই তোমাদের দেখাবো। এখন প্রশ্ন হচ্ছে এই 8টা সূত্রে অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমাদের একটা ছক করতে হবে। এই ছকের মধ্যে কি আসবে? এই ছকের মধ্যে সবসময় আমাদের প্রশ্নের মধ্যে সবসময়ই ইন্ডেক্স নাম্বারের অঙ্ক করার জন্য যদি বিভিন্ন মেথডে অঙ্ক করতে বলে, সবসময় যে কোনো মেথডের জন্য আমাদের ঘর হবে 9টা। কয়টা ঘর হবে? 9টা। 9টা। এই 9টা ঘরের মধ্যে প্রথম 5টা ঘর হচ্ছে প্রশ্নে দেওয়া থাকবে, পরবর্তী 5টা ঘর হচ্ছে আমরা সূত্রে থেকে আনব। ঘর কি কি? প্রথমে হচ্ছে কমোডিটি, এরপরে হচ্ছে P0, Q0, PN, QN। P0 মানে কি? অতীত মূল্য। Q0
চলতি মূল্য। থাপড়া মধ্যে কোয়ান্টিটি। ভালো করে বলেন। কিউ জিরো মানে কি? ভিত্তি কোয়ান্টিটি। ভিত্তি বছরের কোয়ান্টিটি। পিএন মানে কি? চলতি বছরের মূল্য। মূল্য। কিউ এর মানে কি? ভিত্তি বছরের মূল্য। কোয়ান্টিটি। চলতি বছরের কোয়ান্টিটি। ক্লাসটা বের করে দেন কাজ গাধার দলেরা। স্যার চলতি বছরের কোয়ান্টিটি। হ্যাঁ, সুন্দর করে বললাম। জিরো মানে হচ্ছে ভিত্তি বছর, এন মানে হচ্ছে চলতি বছর। তো কিউ এর মানে ভিত্তি কেমনে হয়? ক্লাসে মনোযোগ দিতে হবে। আমি কথাটা আবার বলতেছি। পি জিরো মানে হচ্ছে ভিত্তি বছরের মূল্য, কিউ জিরো মানে ভিত্তি বছরের কোয়ান্টিটি, পিএন মানে চলতি বছরের মূল্য, কিউএন মানে চলতি বছরের কোয়ান্টিটি। শেষ। এরপরে যার ভুল হবে তাই ক্লাস থেকে আউট করে দিব। তার আর ক্লাসে থাকার কোনো দরকার নাই। তাহলে এই প্রথম 5টা ঘর হচ্ছে, এই 5টা ঘরের মানগুলি প্রশ্নে দেওয়া থাকবে। এরপরে পরবর্তী 4টা ঘর আমাদের বের করতে হবে। মানে এই 4টা ঘর আমরা কোথায় পেলাম? আমাদের সর্বপ্রথম যে মেথডটা সেটা হচ্ছে ফিশার মেথড। এই ফিশার মেথডের ক্ষেত্রে আমাদের যে সূত্রটা, এই সূত্রটা আমরা একটু দেখব। ফিশার মেথডের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে ইউপিএন। ইউপিএন মানে ভিত্তি বছরের তুলনায় চলতি বছরের পি মানে হচ্ছে প্রাইস। তাহলে ভিত্তি বছরের তুলনায় চলতি বছরের কি মূল্য, যার সূত্র কি রুট ওভার সামেশন পিএন ইন্টু কিউ জিরো ডিভাইডেড বাই সামেশন পি জিরো কিউ জিরো ইন্টু সামেশন পিএন কিউএন ডিভাইডেড বাই সামেশন পি জিরো কিউএন। অর্থাৎ এইটার বিপরীত হচ্ছে এইটা, আর এইটার বিপরীত হচ্ছে এইটা। তাহলে সূত্রটা আপনাদের সবাইকে ভালো করে মনে রাখতে হবে। প্রথম সূত্রটা মনে রাখলেই হয়ে যাবে। সূত্রটা কি? সামেশন পিএন কিউ জিরো ডিভাইডেড বাই সামেশন পি জিরো কিউ জিরো ইন্টু সামেশন পিএন কিউএন ডিভাইডেড বাই সামেশন পি জিরো কিউএন, আর রুটের বাহিরে দিব ইন্টু কত 100। তাহলে সূত্রটা একজন বলেন তো দেখি। রুট ওভার সামেশন। জি আপু বলেন। আচ্ছা, রুট ওভার সামেশন পি এম কিউ জিরো ডিভাইডেড বাই সামেশন পি ও কিউ ও ইন্টু সামেশন পি এম কিউ এন ডিভাইডেড বাই সামেশন পি ও কিউ এন ইন্টু 100। ওকে, তাহলে এখানে আমাদের কয়টা সামেশন লাগবে? টোটাল 4টা সামেশন লাগবে। এই 4টা সামেশনের জন্য আমরা 4টা ঘর করব। কি কি? পিএন কিউ জিরো, পি জিরো কিউ জিরো, পিএন কিউএন এবং পি জিরো কিউএন, এই 4টা ঘর আমরা করব। ঠিক আছে? তাহলে এই ইনডেক্স নাম্বারে ভ্যারিয়াস মেথড অঙ্ক করার জন্য আমাদের একটা টেবিল করতে হবে। এই টেবিলের মধ্যে আমাদের কয়টা কলাম করতে হবে? টোটাল হচ্ছে 9টা 9টা কলাম। কলাম করতে হবে। ওকে, এবার আসেন আমরা 9টা কলাম করার পরে এরপর আমরা 8টা মেথড একটু দেখব, এরপর অঙ্ক শুরু করব। শুরুতেই ফিশার মেথড। ফিশার মেথডের সূত্র ইউপিএন সমান সমান আমরা বললাম রুট ওভার সামেশন পিএন কিউ জিরো ডিভাইডেড বাই সামেশন পি জিরো কিউ জিরো ইন্টু সামেশন পিএন কিউএন ডিভাইডেড বাই পি জিরো কিউএন রুটের বাইরে ইন্টু 100। এটা হচ্ছে আমাদের ফিশারের মেথড। এরপর হচ্ছে লাস্পিয়ার মেথড। এই লাস্পিয়ার মেথড হচ্ছে ফিশারের সূত্রের এই প্রথমটুকু, এই গুণের আগেরটুকু, কোনো রুট ওভার নাই। মনে রাখবেন শুধুমাত্র ফিশারের মেথডের ক্ষেত্রে রুট ওভার হবে, আর কোনো মেথডের ক্ষেত্রে রুট ওভার নাই। তাহলে লাস্পিয়ারের মেথডটা কোনটুকু, ফিশারের কোনটুকু বলো দেখি? প্রথমটুকু। তাহলে প্রথমটুকু সূত্র কি একজন বলেন তো দেখি, যে এর আগে বলছেন সে বাদে অন্যজন বলেন। OPN সমান সমান সামেশন PN QE ডিভাইডেড বাই সামেশন PN QE ইনটু 100। কি কয় অন্যজন বলেন তো দেখি, কিছুই বললাম না কথা। অন্য আরেকজন বলো। OPN equals summation PN Q0 divided summation P0 Q0 into 100. ওকে, ঠিক আছে। এবার পাঁচের সূত্র। পাঁচের সূত্র মানে কি? ফিশারের সূত্র শেষের টুকু। তাহলে আরেকজন বলেন তো দেখি সূত্রটুকু কি হবে? সামেশন পিএন কিউএন ডিভাইডেড সামেশন পি0 কিউএন ইনটু 100। ইন্টু 100। তাহলে এই প্রথম 3টা সূত্র কিন্তু সিমিলার। ঠিক আছে? শুধুমাত্র প্রথম 3টা সূত্র কি ফিশারের সূত্র পারলে এই দুটো আমরা পারবো। ঠিক আছে?
তো লাস্ট জি ইয়ার স্যার, মেথড কি? ফিশারের প্রথমটুকু, পাসের সূত্র মানে কি? ফিশারে কি? দ্বিতীয়টুকু। দ্বিতীয় অংশ। এবার আসেন আমরা 4 নাম্বার সূত্র শিখব, ড্রবিশন বাউলি। ড্রবিশন বাউলি এর সূত্র হচ্ছে এই ফিশারের সূত্রটাই মাঝখানে গুণের পরিবর্তে হবে যোগ, আর ডিভাইডেড বাই দিতে হবে 2, অর্থাৎ অ্যাভারেজ করব। তাহলে সূত্র কি? সামেশন পি এন কিউ জিরো ডিভাইডেড বাই সামেশন পি জিরো কিউ জিরো প্লাস, এটা কিন্তু এখানে গুণ হয়েছে ফিশারের ক্ষেত্রে, কিন্তু এখানে কি হবে বলো দেখি? প্লাস পি এন পি জিরো কিউ জিরো ডিভাইডেড বাই 2 ইন্টু কি 100। ক্লিয়ার? তাহলে ড্রবিশন বাউলি মানে ফিশারের সূত্রটুকুই মাঝখানে যোগের পরিবর্তে গুণের পরিবর্তে কি হবে? যোগ প্লাস হবে, আর ডিভাইডেড বাই কত হবে? 2। 2 হবে। এখন এই সূত্রগুলি সারাদিন যদি মুখস্থ করে তাহলে কিন্তু কাজ হবে না, এগুলা সূত্রগুলি একটা আরেকটার সাথে লিঙ্ক করে পড়তে হবে। এবার 5 নাম্বার যেটা, সেটা কি? মার্শাল অ্যান্ড এডওয়ার্ড মেথড। তাহলে মার্শাল অ্যান্ড এডওয়ার্ড মেথডের ক্ষেত্রে ফিশারের সূত্রটুকুই জাস্ট আমরা কি করব? বরাবর দাগ দিয়ে উপরে দিব প্লাস, নিচে দিব কি? প্লাস। তাহলে কি সূত্র? সামেশন পি এন কিউ জিরো প্লাস সামেশন পি এন কিউ এন ডিভাইডেড বাই সামেশন পি জিরো কিউ এন প্লাস সামেশন পি জিরো কিউ এন ইন্টু কি 100। তাহলে ফিশারের টুকুই বড় করে দাগ দিব, মাঝখানে কি দিব বলো দেখি? দুইটার মাঝখানে প্লাস যোগ দিব। তাহলে এটা হলো মার্শালের সূত্র চলে গেল। এরপরটা হলো সিম্পল অ্যাভারেজ মেথড, মানে সরল গড় পদ্ধতি। এই ক্ষেত্রে আমাদের সূত্র কি? সামেশন পি এন ডিভাইডেড বাই সামেশন পি জিরো ইন্টু কি 100। তাহলে মনে রাখবেন সিম্পল অ্যাভারেজের জন্য মাত্র আমাদের দুইটা মান লাগবে। পি এন কথাটা মানে কি? সরল গড়। পি এন মানে আমরা কি বুঝছিলাম? আগে প্রশ্ন আচ্ছা। বুঝবেন, এরপরে অ্যান্সার চলতি দিবেন। বছরের সময় আর পি জিরো মানে কি বুঝছিলাম? ভিত্তি বছরের মূল্য। ওকে, তাহলে চলতি বছরের মূল্য এবং ভিত্তি বছরের মূল্য এই দুইটার সামেশন হলে আমাদের সিম্পল অ্যাভারেজ আমরা করতে পারবো। ক্লিয়ার কথা? জি স্যার। জি আর এই যে 7 এবং 8 এই দুইটা টাইম রিভার্সাল টেস্ট এন্ড ফ্যাক্টরি রিভার্সাল টেস্টে এখন পড়াবো না, আমি যখন অঙ্ক দেবো তখন পড়াবো। এই দুইটা হচ্ছে প্রমাণ করা, এই প্রমাণ দুইটা খুবই ইম্পর্টেন্ট। তো আসেন আমরা যেহেতু এখানে ছয়টা মেথড পড়লাম আর দুইটা মেথড পরে পড়বো, টোটাল আমরা 8টা সূত্র আজকে আমরা অ্যাপ্লাই দেখাবো। একটা অঙ্ক করে দিলে বাদ বাকি এই ফরম্যাটে সকল অঙ্কগুলি আপনারা পারবেন। আসেন তাহলে আমরা একটা অঙ্ক করি। আমরা প্রথম যে অঙ্কটা করব সেটা হলো 2015 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছিল। তো প্রবলেম 1 নাম্বারটা 2015 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট পার্ট সিতে আসছিল। প্রশ্নে বলছে ফ্রম দ্য ডেটা গিভেন বিলো কনস্ট্রাক্ট ইন্ডেক্স নাম্বার অফ প্রাইসেস ফর 2015 উইথ 2014 অ্যাজ এ কি বেজ ইউজিং। বলছে 2014 সালকে বেজ ইয়ার ধরে 2015 সালেরটা করতে হবে। তাহলে দুইটা বছরের মধ্যে যে বছরটা আগে সেটা হচ্ছে বেজ ইয়ার। বেজ ইয়ার মানে ভিত্তি বছর, আর যেটা পরে সেটা হলো কারেন্ট ইয়ার। কারেন্ট ইয়ার মানে হচ্ছে চলতি বছর। তাহলে এখানে 14 হচ্ছে ভিত্তি বছর আর 15 কি বলো দেখি? চলতি বছর। ভিত্তি বছরকে আমরা 0 দ্বারা প্রকাশ করি নাকি n দ্বারা প্রকাশ করি? 0 দ্বারা, 0 দ্বারা। আর চলতি বছরকে p দ্বারা, p দ্বারা। ওকে, চলতি বছরে কি দ্বারা? n দ্বারা। n দ্বারা। n দ্বারা, সরি n দ্বারা। ওকে, এখন আমাদের বের করতে বসছে এখানে টোটাল লাস্ট ইয়ারের মেথড করতে বসছে, পাসের মেথড করতে বসছে, ড্রবিশন বাউলি, ফিশার, মার্শাল অ্যান্ড এডওয়ার্ড, টাইম রিভার্সাল টেস্ট অ্যান্ড ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট। টোটাল 7টা আইটেম করতে বসছে। আমরা 7টা আইটেমই অ্যাপ্লাই আজকে দেখব। তো প্রশ্নটা এখানে আছে কমোডিটি A থেকে D পর্যন্ত দিয়ে আছে, প্রাইস দিয়ে আছে। তাহলে প্রাইস মানে কি কিউ না পি হবে বলো তো দেখি? p, তাহলে 2014 সালে যেটা পি সেটা কি পি এন না পি জিরো বলো তো দেখি? একবার বলতে হবে। P0 পি জিরো। 2015 সালেরটা? পিন। 2015 সালেরটা কি? pn, পিএন। কোয়ান্টিটি মানে হচ্ছে কিউ। তাহলে 2014 সালেরটা কিউ কি হবে? কিউ জিরো। 2015 সালেরটা কি হবে? কিউএন। ক্লিয়ার? এই 4টা ঘরের মানটা কারো কোনো কনফিউশন আছে এই 4টা ঘরের মান নিয়ে? না স্যার। তাহলে প্রাইস 2014 সাল মানে হচ্ছে P0, 2015 সাল মানে PN, কোয়ান্টিটি 2014 সাল মানে QN, আর কোয়ান্টিটি 2015 সাল মানে হচ্ছে QN। ঠিক আছে? তাহলে এখানে আমাদের টোটাল ঘর আছে কয়টা? 5টা। আমার আরও অতিরিক্ত কয়টা ঘর লাগবে? 4টা। তাহলে শুরুতেই আমরা ঘরটা লিখব কমোডিটি P0, Q0, PN, QN আর অতিরিক্ত যে 4টা।
এখন এই প্রথম 4টা ঘরের মানটা আমাদের প্রশ্নে সরাসরি দিয়ে আছে, এগুলার বোঝানোর কোনো কিছু নাই। এর পরবর্তী ঘরগুলি দেখাইতেছি PnQ0। তাহলে এই দুইটার মধ্যে কি যোগের সম্পর্ক না গুণের সম্পর্ক? গুণ তাহলে এই Pn এবং Q0 এই দুইটা ঘর আমরা কি করব? গুণ করব। তাহলে 10 × 4 = 40, 6 × 2 = 72, 8 × 2 = 16, 20 × 8 = 160। ক্লিয়ার? জি স্যার এবং এদের সবগুলো যোগফলকে আমরা বলবো সামেশন PnQn = 288। বুঝতে পারছি PnQ0 ঘরটা। জি স্যার জি স্যার এরপরে ঘরটা হচ্ছে P0Q0। এটা কি? এই দুইটা ঘর গুণ করব। তাহলে 2 × 10 = 20, 3 × 12 = 36, 8 × 1 = 8, 4 × 20 = 80। এই ঘরটা ক্লিয়ার? জি স্যার এবং এর সবগুলো যোগফলকে লিখছি সামেশন P0Q0 = 144। এবার হচ্ছে PnQn মানে এই দুইটা ঘর কি গুণ। তাহলে 4 × 16 64, 6 × 18 108, 2 × 14 28, 8 × 32 256। তাহলে এই সবগুলো যোগ করে লেখা হয়েছে সামেশন PnQn = 456। এই ঘরটা ক্লিয়ার? PnQn এর ঘরটা। জি স্যার স্যার আর সর্বশেষ P0Qn। P0 মানে প্রথম ঘর আর Qn মানে হচ্ছে শেষের ঘর। তার মানে 2 × 16 = 32, 3 × 18 = 54, 1 × 14 = 14, 4 × 32 = 128। এই সবগুলো ঘরের যোগফলকে লিখব সামেশন P0Qn = 228। বুঝতে পারছি? জি স্যার এই ছকের মধ্যে কারো কোনো ঘর নিয়ে কোনো কনফিউশন থাকলে আমার সাথে কথা বলো। ছকের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে আমার সাথে কথা বলো। প্রশ্ন নেই স্যার প্রশ্ন নাই। প্রশ্ন নেই। প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবা। প্রশ্ন যদি না থাকে মাইক্রোফোনটা অবশ্যই অফ থাকবে, মনে রাখতে থাকে। এখন আসেন, আমরা যেহেতু ছকের মধ্যে কোনো সমস্যা নাই, তাহলে এখন আমরা অঙ্কের মধ্যে আসি। সর্বপ্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে লাস্ট পেয়ার মেথড। তা লাস্ট পেয়ার মেথড ফিচারের সাথে প্রথমটুকু না শেষেরটুকু? ওকে, তাহলে প্রথমটুকু কি ছিল? সামেশন PnQ0 ডিভাইডেড সামেশন P0Q0 গুড ইনটু 100। গুড, ধন্যবাদ। নোমানি ভালো পারছে। তাহলে আমরা ও যেটা বলছে ওইটা লিখছি। তাহলে সামেশন PnQ0 এর মান আমরা পাইছি 288, P0Q0 এর মান পাইছি 144। তাহলে 288 ভাগ 144 × 100 = 200%। ক্লিয়ার? এবার পাসের সূত্র মানে ফিশারের সূত্র প্রথমটুকু না দ্বিতীয়টুকু? ওকে, যার এখানে কথা হয়েছে তার আপাতত কথা বলার দরকার নাই, অন্যজন বলেন দ্বিতীয় সূত্রটুকু কি ছিল? সামেশন PnQn ডিভাইডেড বাই সামেশন POQn ইনটু 100। ও না, এটা হবে 0। আচ্ছা জি ওকে, তাহলে PnQn এর মান পাইছি 456 আর P0Qn এর মান পাইছি 228। 456কে 228 দ্বারা ভাগ ইনটু 100 = 200%। এখানে আমাদের 200% হয়ে গেছে। ক্লিয়ার? লাস্ট পেয়ার এবং পাসের সূত্র দুইটা। জি স্যার 3 নাম্বারটা ডবেশন বাউলি। ডবেশন বাউলি সূত্রটা কিভাবে মনে রাখছিলাম বলো তো দেখি? ফিশারের সূত্রটাই গুণের পরিবর্তে কি যোগ ডিভাইডেড বাই 2। 2 তাহলে আমরা লিখছি PnQ0 ডিভাইডেড P0Q0 প্লাস PnQn ডিভাইডেড P0Qn আর ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে প্রথমটার মান পাইছি 288, তারপর 144 প্লাস 456 ডিভাইডেড 288 ডিভাইডেড বাই হচ্ছে 2। 144 দ্বারা 288কে ভাঙলে হবে 2, এটাকে এটা দ্বারা কাটলে হবে 2। তাহলে 2 আর 2 হচ্ছে 4, 4 রে 2 দ্বারা যদি ভাগ করি হয় 2, 2 রে 100 দ্বারা গুণ করলে হবে 200%। ক্লিয়ার? জি স্যার ডবেশন বাউলি ক্লিয়ার আমরা সবাই? জি স্যার জি স্যার এবারে 4 নাম্বারটা বলছে আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্র। এটা হলো আমাদের এই চ্যাপ্টারের হেড সূত্র ফিশার মেথড। তাহলে ফিশারের সূত্র আমরা জানি √ওভার PnQn P0Q0 ইন্টু PnQn ডিভাইডেড P0Qn ইন্টু 100।
তাহলে প্রথমটার মান 288, 144, 456, 228 ইন্টু 100। তাহলে আমরা একই রকমভাবে এটা দ্বারা যদি এটাকে কাটি তাহলে হয় 2, এটা দ্বারা এটা কাটলে কত হবে 2, 2 আর 2 গুণ করলে হবে 4, 4-এর যদি রুট বের করি মান হবে 2, 2 এর 100 দ্বারা গুণ করলে হবে কত 200%। বুঝা গেছে? জি স্যার। আর যদি এত পেঁচগুছ না বুঝেন তাহলে সরাসরি 228 ভাগ 144 যা হবে লিখবেন ইন্টু 456 ভাগ 228 যা হবে লিখবেন, দুইটা গুণ করে রুট অ্যান্সার সমান ইন্টু 100 সমান সমান অ্যান্সার বের হবে। ক্লিয়ার? জি স্যার। এবার 5 নাম্বারটা আমাদের বলছিল মার্শাল অ্যান্ড কি এডওয়ার্ড। তাহলে মার্শাল অ্যান্ড এডওয়ার্ডের ক্ষেত্রে আমাদের ফিশারের সূত্রটাই জাস্ট গুণের পরিবর্তে কি দিয়ে দিব বলো দেখি? প্লাস যোগ প্লাস দিয়ে দিব। তাহলে আমরা এখানে এই সূত্রটাই লিখছি জাস্ট প্লাসের পরিবর্তে, প্লাস কিন্তু উপর এবং নিচে দুইটাই, ঠিক আছে? ড্রবেশন বাউলের ক্ষেত্রে কিন্তু প্লাস আবার ডিভাইডেড কত হয় 2, কিন্তু মার্শাল অ্যান্ড এডওয়ার্ডের ক্ষেত্রে উভয় পাশে কি হবে প্লাস হবে। তাহলে প্রথমটার মান পাইছি 288, পিএন কিউএন এর মান পাইছি 456, নিচে 144 প্লাস 228, এই দুইটা যোগ প্লাস এই দুইটা যোগ, যোগফলকে ভাগ করব 100 দ্বারা গুণ করলে মান পাবো 200%। বোঝা গেছে? জি স্যার। আমরা আরেকটা স্যার। মেথড শিখেছি সেটা কি সিম্পল এভারেজ। সিম্পল এভারেজ মেথডের সূত্র কি ছিল? সামেশন পিএন ডিভাইডেড বাই সামেশন P0 into 100 তাহলে পিএন এর মান এই যে পিএন এর যে ঘরটা এই ঘরের যোগফল আর কিউ P0 এই যে মানটা এই মানের ঘরের কি যোগফল, তাহলে এটা যোগফল দ্বারা এটা যোগফলে ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমাদের মান বের হয়ে যাবে। বোঝা গেছে? জি স্যার। তাহলে আমাদের কিন্তু 6টা মেথড শেষ, ঠিক আছে? এখন আমরা বাদ বাকি 2টা মেথড শিখব। একটা হলো টাইম রিভার্সাল টেস্ট আর একটা হচ্ছে ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট। এই দুইটাই হচ্ছে প্রমাণ, খুব ভালো করে খেয়াল করবেন, খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দিবেন। এই সূত্রগুলি যদি সারাদিন বইয়ে বইয়ে মুখস্থ করেন আপনার কাজ হবে না, কিন্তু বুঝে যদি পড়েন আপনার 30 সেকেন্ডে সূত্র মুখস্থ হয়ে যাবে। তো দেখেন টাইম রিভার্সাল টেস্ট এটা স্যাটিসফাই হওয়ার কন্ডিশনটা হচ্ছে লেখা আছে টাইম রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাই, তখনই স্যাটিসফাই হবে হোয়েন যখন UPN ইন্টু NPU সমান সমান কি 0। UPN মানে কি ভিত্তি বছরের তুলনায় চলতি বছরের কি মূল্য, আর এখানে NPU মানে কি চলতি বছরের তুলনায় কি ভিত্তি বছরের মূল্য সমান সমান কি 1। বলো তো দেখি এই প্রথম টুকু এবং তৃতীয় টুকুর মধ্যে পরিবর্তন কি? প্রথম টুকুর মধ্যে ভিত্তি বছরটা আগে চলতি বছরটা কি পরে, আর দ্বিতীয় টুকুর মধ্যে কি চলতি বছরটা আগে ভিত্তি বছরটা কি পরে এইটাই তো। পরে প্রাইসে কোনো পরিবর্তন আছে? না স্যার। শুধুমাত্র কি চলতি বছরটা ভিত্তি বছরটা কি হয়ে গেছে চলতি হয়ে গেছে, তাই তো? জি স্যার। ওকে, তাহলে এই দুইটার মানটা কত হতে হবে 1। যদি 1 হয় তাহলে আপনার টাইম রিভার্সাল টেস্টটা স্যাটিসফাই, আর যদি 1 না হয় তাহলে স্যাটিসফাই না। তাহলে প্রথম টুকু মানে তো ফিশারের সূত্র, তাই না? জি স্যার। তাহলে এই যে UPN এইটুকুর মান আমরা লিখছি রুট ওভার সামেশন PN Q0 সামেশন P0 QN ইন্টু সামেশন PN QN ডিভাইডেড বাই সামেশন P0 QN। এই পর্যন্ত হচ্ছে আমাদের ফিশারের সূত্র। এইটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ইন্টু তারপরের টুকু হচ্ছে ফিশারের সূত্রটাই পরিবর্তন হচ্ছে চলতিটা ভিত্তিটা কি হয়ে গেছে চলতি। অর্থাৎ এনটা 0 হয়ে গেছে, 0টা কি হয়ে গেছে বলো দেখি এন। এন। আর কোনো পরিবর্তন আছে? না স্যার। স্যার। দেখো এই ফিশারে এই সূত্রটুকুই আমি এখানে বসাবো, শুধু পরিবর্তন হচ্ছে 0-র পরিবর্তে এন, এনের পরিবর্তে কি 0। তো এখানে ছিল সামেশন PN Q0, তাহলে এটা যদি এনটা এখানে আসে তাহলে হবে কি বলো? এইটুকু কি লিখবো আমরা তাহলে? P0 QN গুড। নিচের টুকু কি লিখবো? PN Q0 0 তো আগে ঠিক আছে। অনজন পর তো এখানে কি লিখবো? সামেশন PN QN লিখবো। গুড। এইটুকুর পরিবর্তে কি লিখবো? সামেশন P0 Q0 গুড। আর এইটুকুর পরিবর্তে কি লিখবো? সামেশন PN Q0। শেষ। তো যেটুকু বললাম এই যে এইটুকু এখানে লেখা হয়েছে, বুঝছি না বুঝি নাই? বুঝছি স্যার। তাহলে ফিশারের সূত্রটুকুই, শুধুমাত্র পরিবর্তন কি এনের পরিবর্তে 0, 0-র পরিবর্তে কি N। আর কোনো পরিবর্তন আছে? N না স্যার। মনে থাকবে টাইম রিভার্সাল টেস্টের সূত্রটা? জি স্যার।
সত্যি সত্যি মনে থাকবে তো সবার? জি স্যার। ওকে, তাহলে পিএন কিউএন এর মান পাইছি 288, পি জিরো কিউ জিরো মান পাইছি 144, পিএন কিউএন এর মান 456, পি জিরো কিউএন এর মান হচ্ছে 228। প্রথম চারটার মধ্যে আপনাদের কোনো প্রশ্ন নাই। এখন আসেন এইটা পিএন কিউএন, বলতো এই পিএন কিউএন এই চারটার মধ্যে কোনটুকুর মান? এই প্রথমটা চারটার মধ্যে কোনটার মান? প্রথম অংশের না দ্বিতীয় অংশের? দ্বিতীয় অংশের। দ্বিতীয় অংশের দ্বিতীয়টা নাকি? তো জি এটার মান স্যার। ছিল কত? 228। তাহলে এটার মান হয়ে গেছে 200 কত 28। এটা মান কি দ্বিতীয় অংশের প্রথমটুকু না? জি স্যার। তো দ্বিতীয় অংশের প্রথমটুকু মান ছিল 456। এটা কি প্রথম অংশের কোনটুকু? দ্বিতীয়টা। ওটা মান ছিল 144, এই জন্য এখানে 144। আর এটা মান কোনটুকু বলো দেখি? পিএন কিউ জিরো প্রথম অংশের প্রথমটুকু, তো 228। মান বসানো কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন দেখেন এই 228 আর এই 228 কাটা, 144 144 কাটা, 456 456 কাটা, 228 228 কাটা, তাহলে কাটাকাটি পরে কি থাকবে? 1 থাকবে। আর আমাদের √1 এর মান হচ্ছে 1। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা শুরু করছিলাম এইটুকু দিয়ে, আমরা ক্যালকুলেশন করে মান পেলাম কত বলো দেখি? 1। তাহলে আমাদের কন্ডিশনের সাথে কি ম্যাচ করছে না ম্যাচ করে না বলো দেখি? করছে স্যার। তো লিখছি ম্যাথ সো করছে। টাইম রিভার্সাল টেস্ট ইজ কি স্যাটিসফাইড। satisfied, ক্লিয়ার? জি স্যার। তাহলে টাইম রিভার্সাল টেস্টের সূত্রটা মনে রাখবো কিভাবে? প্রথমটুকু হচ্ছে ফিশারের সূত্র লিখবো, এরপরের টুকু ফিশারের সূত্রটাই লিখবো, কিন্তু এন এর পরিবর্তে হবে 0, 0-র পরিবর্তে কি হবে বলো দেখি? এন। তা আমি এখানে একটু বলতেছি। সামেশন আমাদের সূত্র ছিল পিএন কিউ জিরো ডিভাইডেড বাই সামেশন পি জিরো কিউ জিরো ইন্টু সামেশন পিএন কিউএন ডিভাইডেড বাই সামেশন পি জিরো কিউএন, ঠিক না? এটুকু তো ফিশারের সূত্র। জি স্যার। এখন জি আপনারা স্যার। দ্বিতীয় টুকু আপনারা নিজেরা বলেন তো দেখি, বলেন এখানে কি লিখবো? সামেশন পি জিরো কিউ এন পি জিরো কিউএন ডিভাইডেড বাই ডিভাইডেড সামেশন পি এন কিউ এন পিএন কিউএন into summation P zero Q zero divided by summation PM Q0. ওকে, তাহলে সবার কি মনে থাকবে? জি স্যার, ওকে, ঠিক আছে। এখন আমরা চলে যাব ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট। ফ্যাক্টরি রিভার্সাল টেস্টে স্যাটিসফাই হওয়ার কন্ডিশন হচ্ছে UPN ইন্টু UQN সমান সমান সামেশন PN QN ডিভাইডেড বাই সামেশন P0 QN। তাহলে বলতো প্রথমটুকুর সাথে দ্বিতীয় টুকুর পরিবর্তনটা কি? ভিত্তি চলতি পরিবর্তন নাকি প্রাইসের পরিবর্তে কোয়ান্টিটি হয়ে গেছে? প্রাইসের পরিবর্তে কোয়ান্টিটি। তাহলে ভিত্তি চলতি কিন্তু ঠিক আছে, শুধু প্রাইসটা কি হয়ে গেছে বলো দেখি? কোয়ান্টিটি। কোয়ান্টিটি। তাহলে এখন আমরা লিখছি UPN, UPN মানে তো ফিশারের সূত্র নাকি? জি স্যার। আর এখানে কি UQN, ফিশারের সূত্রটাই, শুধু প্রাইসের পরিবর্তে কি হয়ে যাব? quantity, কোয়ান্টিটি। তাহলে দেন এই প্রথমটুকু হচ্ছে ফিশারের সূত্র লিখছে। আপনাদের কারো কোনো সমস্যা আছে প্রথমটুকুর মধ্যে? না স্যার, এখন দ্বিতীয়টুকু পরিবর্তন হবে কি? পি এর পরিবর্তে হবে কিউ, কিউর পরিবর্তে কি হবে? P, পি। শেষ। তাহলে P হবে। পিএন কিউ জিরোর পরিবর্তে হবে কিউএন পি জিরো, তাই তো? জি স্যার, দ্বিতীয়টুকু পরিবর্তে কি লিখবো? P0 QN। বলার দরকার নাই, যে শিওর সে বলেন, হ্যাঁ, উল্টাপাল্টা বলার দরকার নাই। এটুকুর পরিবর্তে কি লিখবো? Q0 P0 কিউ জিরো পি জিরো। ওকে, এটা বাদ দিন। এই যে এখান থেকে দেখে দিন, বলেন এইটুকুর পরিবর্তে কি লিখবো? QN PN গুড। এটুকুর পরিবর্তে কি লিখবো? QO PN কিউ জিরো পিএন। গুড, মনে থাকবে সবার? জি জি স্যার, স্যার ওকে, তাহলে এইটুকু আমরা এখানে লিখলাম। তাহলে প্রথম চারটা আমাদের ফিশারে যা ছিল তাই মান লিখছি। এখন QNP0 দেখেন তো, QNP0 যে কথা, এই P0 QN কি একই কথা? এই মানটা আর এই মানটা কোনো পরিবর্তন আছে?
নাই। তাহলে এই মানটা ছিল 228, তাহলে এই মানটা আমরা এখানে লিখছি কত 228। Q0 P0 যে কথা, P0 Q0 কি একই কথা না? জি স্যার। এই মান ছিল কত 144, এখানে 144 বসাইছে। QN PN যে কথা, PN QN কি একই কথা না? জি স্যার। তাহলে 456। Q0 PN যে কথা, PN Q0 কি একই কথা না? হ্যালো, এইটুকু আর এইটুকুর মধ্যে কোনো সমস্যা আছে? না স্যার। তাহলে 200 কত 28। তাহলে এখন আমাদের এখানে কাটা যাবে 288 কাটা 228 228 কি কাটা, তাহলে উপর থাকতেছে 456 কয়বার থাকতেছে বলো দেখি, আর নিচে 144 কয়বার, দুইবার। এই যে লেখা আছে রুট ওভার 456 স্কয়ার, নিচে 144 স্কয়ার। আমরা জানি স্কয়ার রুটে কি যায়, কাটা যায়। স্কয়ার রুটে কাটা গেলে 456, নিচে স্কয়ার রুটে কাটা গেলে 144। 456 হচ্ছে কার মান বলো দেখি, PN QN এর মান। আর 144 কার মান, P0 Q0 P0 456 এর পরিবর্তে PN QN লেখা হয়েছে, 144 এর পরিবর্তে লেখা হয়েছে P0 QG। ক্লিয়ার? তাহলে আমাদের কন্ডিশন কি মিলছে? এটুকু সমস্যার কন্ডিশন মিলছে না? জি স্যার। সো ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট ইজ কি স্যাটিসফাই। এই টাইম রিভার্সাল টেস্ট আর ফ্যাক্টরি রিভার্সাল টেস্টটা ভালো করে দেখেন, কারো কোনো প্রশ্ন থাকলে আমার সাথে কথা বলেন। ওকে, এবার আসেন জি স্যার। আমরা কিছু এক্সারসাইজগুলি দেখাবো। এক্সারসাইজগুলি আপনারা বাসায় বসে বসে কি করবেন, ট্রাই করবেন। হ্যাঁ, এই ফরম্যাটে আমাদের যে কটা এক্সারসাইজ আছে প্রত্যেকটা এক্সারসাইজই আপনাদের বাসায় কাজ থাকবে, সবগুলো মূলত একই। তো এক্সারসাইজ 1 2020-এ ম্যানেজমেন্টের প্রশ্নটা বলছে, কম্পিউট দ্য ফিশার ইন্ডেক্স নাম্বার অ্যান্ড ভেরিফাই দ্য টাইম রিভার্সাল টেস্ট অ্যান্ড কি ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট। তাহলে কয়টা জিনিস চাইছে বলো দেখি? তিনটা। এই তিনটা করলে 10 নাম্বার। এখন এখানে কমোডিটি আছে এ থেকে ডি দুইটা। পর্যন্ত 2019 2020, তাহলে দুইটা বছরের মধ্যে ভিত্তি বছর কত আর চলতি বছর 20। 20। তাহলে আমাকে বলতে 2019 সালে প্রাইস, এটাকে কি দ্বারা প্রকাশ করব আমরা? কোয়ান্টিটিকে 2020 সালে প্রাইস PN আর কোয়ান্টিটি QN। গুড। 2 নাম্বার মেথডটা বলছে পাঁচের ইন্ডেক্স মেথড। তাহলে পাঁচের ইন্ডেক্স মেথড মানে আমাদের ফিচারের শুরু কোনটুকু, প্রথমটুকু না দ্বিতীয়টুকু? দ্বিতীয়টুকু। তাহলে এখানে কোয়ান্টিটি আছে 1987 এবং 1988। তাহলে 87 হচ্ছে ভিত্তি বছর আর 88 কি বলো দেখি? চলতি বছর। এখানে প্রাইসও একই রকম ভাবে দুইটা দিয়ে আছে। তাহলে এটাকে আমরা বললো Q0, এটা হলো QN, এটা P0, এটা কি QN, নাকি? ক্লিয়ার কথা? জি স্যার। এখন পাঁচের সূত্র আমরা জানি, ফিশারে কোনটুকু, প্রথমটুকু না দ্বিতীয়টুকু? দ্বিতীয়টুকু। তাহলে সূত্র কি, PN QN ডিভাইডেড P0 QN ইনটু কি 100। 100। ঠিক আছে? 100। এখানে প্লাসের ইনডেক্স যেহেতু যে একটা রিকোয়ারমেন্ট চাইছে, এটা পার্ট সি এর প্রশ্ন, পার্ট বি এর না। যদি পার্ট বি থাকতো তাহলে আমরা এটা দিয়ে শেষ করে আসতাম। এখন যেহেতু পাসের ইনডেক্স যদি একটা চাইছে, এই জন্য পাসের ইনডেক্স মেথডের ক্ষেত্রে প্রাইসের মানও প্রাইস দিয়ে একটা করতে হবে, আবার কি করতে হবে, কোয়ান্টিটি দিয়ে একটা কি করতে হবে। শুধু পাসের ইনডেক্সের ক্ষেত্রে একটা প্রাইস ইনডেক্স আছে, একটা কি ইনডেক্স আছে বলো দেখি? কোয়ান্টিটি ইনডেক্স আছে। প্রাইস ইনডেক্স তো আমরা জানি, এখন কোয়ান্টিটি ইনডেক্স হলো এইটাই। এই সেম জিনিস, শুধুমাত্র যেখানে পি সেখানে কিউ, যেখানে কিউ সেখানে কি দিবেন, পি। কথায় ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে দুইটা করে নেবেন। 3 নাম্বার প্রশ্নটা 2019 অ্যাকাউন্টিং, এখানে বলছে ফিশার ইনডেক্স ভেরিফাই দ্য টাইম রিভার্সাল টেস্ট। তাহলে কয়টা বের করতে বলছে? দুইটা, একটা ফিশার ইনডেক্স আর একটা কি টাইম রিভার্সাল টেস্ট। এখন এখানে মানটা একটু পরিবর্তন আছে। পরিবর্তনটা কি? 2017 18, 2017 সালে ভিত্তি বছর, 2018 সাল কি চলতি বছর। আমাদের লাগে হচ্ছে প্রাইস এবং কি লাগে বলো দেখি? কোয়ান্টিটি লাগে, ঠিক আছে না?
জি স্যার। কিন্তু আমাদের এখানে আছে প্রাইস আর এখানে কি আছে বলো দেখি, ভ্যালু দিয়ে আছে। আমাদের ভ্যালু লাগে না, ভ্যালু লাগে কি কোয়ান্টিটি। তাহলে ভ্যালু থেকে কোয়ান্টিটি কীভাবে বের করবো? দেখেন প্রাইস দিয়ে আছে 10 টাকা, প্রাইস মানে কি একটার মূল্য হচ্ছে 10 টাকা, আর এখানে ভ্যালু মানে কি টোটাল ভ্যালু দিয়ে আছে কত 100। তাহলে 100 টাকা, এক একটার দাম যদি 10 টাকা হয় তাহলে এখানে কয়টা কোয়ান্টিটি আছে? এই 100-রে 10 দ্বারা কি করব? 10 100-রে 10 দ্বারা কি করব? ভাগ করবেন না গুণ করবেন? ভাগ করব। ভাগ ভাগ করব। করবেন। তাহলে কোয়ান্টিটির মান পাবো কত 10। এই 75-কে 15 দ্বারা ভাগ করবেন, মান পাবেন কত 5। 80-কে 8 দ্বারা গুণ করবেন, পাবেন হচ্ছে 10। 60-কে 20 দ্বারা গুণ করলে মান পাবেন 3। 500-কে 50 দ্বারা গুণ করলে মান পাবেন কত বলো দেখি? 10 না? 10 পাবেন। 10 তাহলে এখানে আপনি যখন কোয়ান্টিটি বসাবেন তখন কি 175, 80, 60, 500 নেবেন, নাকি যে 10, 5, 10, 3, 10 এগুলো বসাবেন? 10 5 এগুলো বসাবেন। হ্যাঁ, 2018 সালে বলেন যদি দেখি কোয়ান্টিটিটা বের করবে কি 144-এ কয় দ্বারা ভাগ করব? 12 দ্বারা। 12 দ্বারা 120-কে 20 দ্বারা, 110-কে 10 দ্বারা, 50-কে 25 দ্বারা, 540-কে 60 দ্বারা। ঠিক আছে? এগুলা কিন্তু কোয়ান্টিটির মান না, এগুলা কিন্তু ভ্যালুর মান। তাহলে কোয়ান্টিটি আমাদের কি করতে হবে? বের করে নিতে হবে। বুঝতে পারছি? জি স্যার তাহলে বছরটা দেখে আপনাকে বুঝতে হবে প্রাইসের সাথে কি কোয়ান্টিটি আছে নাকি ভ্যালু আছে। যদি কোয়ান্টিটি থাকে তাহলে কোনো কাজ করার দরকার নাই, যদি ভ্যালু থাকে তাহলে ভ্যালুরে প্রাইস দ্বারা ভাগ করে কি বের করবেন? কোয়ান্টিটি কোয়ান্টিটি। কথা কি মনে থাকবে? জি স্যার। ওকে, তাহলে এই অঙ্কগুলি সবগুলো একই অঙ্ক। আপনারা সুন্দর করে এখানে টোটাল আমাদের ফরম্যাট 1-এর 21টা 12টা অঙ্ক দিয়ে আছে। এই 12টা অঙ্কই আপনারা সুন্দর করে কি করবেন? বাসায় বসে বসে করবেন। কথা বুঝতে পারছি? জি স্যার। সর্বশেষ একটা প্রশ্ন করব, 2004, 2005 বলেন তো দেখি এই প্রাইসের মানটাকে আমরা কি ধরবো? Q0 কোয়ান্টিটি, Q0 এই প্রাইস, PN কোয়ান্টিটি, QN। গুড, এই তো ধরা পারছেন। এরকমভাবে প্রত্যেকটা জিনিসই ধরবেন। আর এখানে এই 8 নম্বর প্রশ্নটা একটু দেখিয়ে দিতেছি। এটা পার্ট বি এর একটা প্রশ্ন। এখানে বের করতে বলছে টাইম রিভার্সাল টেস্ট আর কি ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট। আমরা ছকের মাধ্যমে 4টা জিনিসের সামেশন বের করতাম না? জি স্যার। প্রশ্নে এই সামেশনের মানগুলি কি সুন্দর করে কি দেওয়া আছে। তার মানে আপনার কি আর ছক করা দরকার আছে? ছক করা দরকার নেই। এখন এখানে মানটা একটু চেঞ্জ করছে। এই P1 কথাটা মানে হচ্ছে PN এর মান, আর Q0 তো আমাদের Q0ই। তার মানে শুধু পরিবর্তন করছে, N এর পরিবর্তে কি দিছে ওনারা? 1 দিছে। অন। কথা কি বুঝছেন? জি স্যার। আর কোনো পরিবর্তন আছে? নাই। না তাহলে পারবেন এখন? জি স্যার। জি স্যার ওকে, তাহলে আমি এই লেকচার শিটটা দিয়ে দিব এবং এদের সাথে এই সলিউশন পিডিএফটা দিয়ে দিব। দুইটা কম্বাইন করে আপনারা এই 12 পর্যন্ত করবেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে এটা আগামী ক্লাসে আপনাদের সমস্যা দেখিয়ে আমি হচ্ছে ফরম্যাট 2 দিয়ে শুরু করব। ঠিক আছে? ফরম্যাট 2 এবং 3 আগামী ক্লাসে শেষ করে আমরা এই পরিসংখ্যানটা শেষ করব। ঠিক আছে? অ্যাকাউন্টিংয়ের জন্য। এবং ক্লাসটা আমরা কালকেই নিই। হ্যাঁ, না একদিন শেষ করা পারবেন নাকি একদিন পর নিব? একদিন পর নিন স্যার ঠিক আছে, তাহলে আজকে শনিবার, আমরা সোমবারে আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করব। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার ওকে, তাহলে আমাদের রেকর্ড ক্লাস এই পর্যন্ত থাকবে। আজকের ক্লাসে তোমাদের প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন